প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাষ্ট্র পরিচালনা, মন্ত্রিসভা এবং মন্ত্রিপরিষদ শব্দ দুটি প্রায় ব্যবহার হয়। সাধারণ মানুষের কাছে অনেক সময় মনে হয় শব্দ দুটি একই। বাস্তবে এদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও সাংবিধানিক এবং প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে কিছু পার্থক্য রয়েছে। বাংলাদেশের সংসদীয় শাসন ব্যবস্থায় এই দুই ধারণা রাষ্ট্র পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আজকে আমরা এই ভিডিওতে মন্ত্রিসভা এবং মন্ত্রিপরিষদের পার্থক্য নিয়েই আলোচনা করব। মন্ত্রিপরিষদ কি? মন্ত্রিপরিষদ হলো রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ রাজনৈতিক কাঠামো, যেখানে প্রধানমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রী অন্তর্ভুক্ত থাকেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে মন্ত্রী নিয়োগ দিয়ে থাকেন, আর এই মন্ত্রীদের সমষ্টিগত রূপই হলো মন্ত্রিপরিষদ। বাংলাদেশের মন্ত্রিপরিষদের মধ্যে সাধারণত থাকেন প্রধানমন্ত্রী, পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী। মন্ত্রিপরিষদ রাষ্ট্রের নীতি নির্ধারণ, আইন প্রণয়নের সিদ্ধান্ত, বাজেট অনুমোদন, প্রশাসনিক দিক নির্দেশনা এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন। মন্ত্রিসভা কি? মন্ত্রিসভা বলতে সাধারণত মন্ত্রিপরিষদের ছোট এবং কার্যকর অংশকে বোঝানো হয়। এখানে প্রধানত প্রধানমন্ত্রী এবং গুরুত্বপূর্ণ পূর্ণমন্ত্রীরা থাকেন। রাষ্ট্রের জরুরি এবং গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তগুলো অনেক সময় এই পর্যায়েই নেওয়া হয়। অর্থাৎ মন্ত্রিপরিষদ বলতে এখানে সব মন্ত্রীরা অন্তর্ভুক্ত থাকেন, কিন্তু মন্ত্রিসভা বলতে সাধারণত পূর্ণমন্ত্রীদের সমন্বয়ই বোঝানো হয়। বাংলাদেশের বাস্তবতা। বাংলাদেশের সাধারণ কথাবার্তা এবং সংবাদ মাধ্যমে মন্ত্রিসভা এবং মন্ত্রিপরিষদকে প্রায় একই অর্থে ব্যবহার করা হয়। তবে প্রশাসনিক ভাষায় মন্ত্রিপরিষদ বিভাগ একটি সাংবিধানিক এবং সরকারি কাঠামো, যা সরকারের পুরো কার্যক্রমকে সমন্বয় করে। সংসদীয় গণতন্ত্রের গুরুত্ব। সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিপরিষদ হলো প্রকৃত নির্বাহী ক্ষমতার কেন্দ্র। রাষ্ট্রপতি সাংবিধানিক প্রধান হলো বাস্তব ক্ষমতা প্রয়োগ করে প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ, আর এই জন্য মন্ত্রিপরিষদকে বলা হয় সরকারের ইঞ্জিন রুম। অন্যদিকে মন্ত্রিসভার বৈঠক বলতে সাধারণত প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বৈঠককে বোঝানো হয়। পরিশেষে বলা যায়, মন্ত্রিসভা এবং মন্ত্রিপরিষদ পুরোপুরি এক কথা নয়, তবে তারা পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।